নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। তো আজকে আমি একটা নতুন ধরনের বিস্কুটের রেসিপি নিয়ে এসেছি। জিরা বিস্কুট, ঠিক দোকানের মতো। আর এই জিরা বিস্কুট খেতে কিন্তু দারুণ লাগে, আর কালারটাও কি সুন্দর হয় দেখুন, দোকানের মতো। আর বাড়িতে এইভাবে যদি বিস্কুট বানানো হয় তাহলে খেয়ে কিন্তু সবাই আপনার প্রশংসা করবে। আর কত সুন্দর হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই বিস্কুটটা তৈরি করি। এখানে একটা কড়াই বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা। জিরাটাকে আমি ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু স্লো আঁচে রাখতে হবে। জিরাটাকে হালকা ভেজে নিতে হবে। এটা হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। জিরাটা মুচমুচে ভেজে নিয়েছি। এরপর এই জিরাগুলোর অর্ধেক অর্ধেক ভাগ করে নিচ্ছি। এরপর এটাকে একটা বেলনির সাহায্যে হালকাভাবে এরকম করে দিচ্ছি। খুব বেশি ভাঙবো নি, দরদরা যেমন থাকে বা দু একটা যেমন গোটাও থাকে। ঠিক এরকম করে নিয়েছি, দেখুন দু একটা গোটা আছে আর কতগুলো ভাঙা হয়েছে। এরপর এটা তুলে নিচ্ছি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি ওই বাটিরে 1 বাটি রিফাইন তেল। এরপর এগুলো ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। পেস্টটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়ে গেছে। চিনি আর তেল সম্পূর্ণ মিশে গেছে। আর যদি এইভাবে না পেস্ট করা হয় তাহলে চিনিটা কীরকম একটা দানা দানা থেকে যায়। এখানে একটা বড় পাত্র নিয়েছি, তাতে নিচ্ছি ওই বাটির 1 বাটি ময়দা। যে বাটিটায় আমি চিনি নিয়েছি সেই বাটির 1 বাটি ময়দা। আর নিচ্ছি 1 বাটি আটা। আর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এখানে আপনারা বেকিং পাউডার আর বেকিং সোডা দিতে পারেন অল্প অল্প করে, কিন্তু আমি এখানে বেকিং পাউডার দিচ্ছি। এরপর শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু বেকিং পাউডার আছে, এটা ভালোভাবে মেশাতে হবে। এরপর দিয়ে দিচ্ছি যে জিরাগুলো আমি ভেঙেছিলাম, দরভাঙা করেছিলাম, সেই জিরাগুলো। এতে কিন্তু বিস্কুটটি খেতে দারুণ লাগবে, দোকানের মতো। দোকানে যেরকম আমরা জিরা বিস্কুট কিনে খাই সেই রকম লাগবে। এরপর দিয়ে দিচ্ছি ওই যে চিনির পেস্টটা, অর্ধেকটা দিচ্ছি। এরপর ভালোভাবে এটা ময়ানটা দিয়ে নিচ্ছি। ময়ানটা একটু ঘষে ঘষে ভালোভাবে দিতে হবে। ময়ানটা একটু সময় ধরে এইভাবে আঙুলের সাহায্যে ঘষে ঘষে দিতে হবে। এটা আমার হয়ে গেছে। এরপর দিচ্ছি বাকি যে চিনির পেস্টটা ছিল সেটা। এরপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। এইভাবে মাখতে মাখতে একটা এইভাবে ডো তৈরি হবে। আর যদি মনে হয় আপনাদের যে ডোটা হচ্ছে না, একটু শুকনো আছে, তাহলে গরম দুধকে একটু গরম করে ঠান্ডা করে একটু দিয়ে করে এইভাবে
করে নিতে পারেন। কিন্তু আমার এখানে কিছু দরকার হয়নি, আমার ওই ব্যাটারটাই হয়ে গেছে। এরপর এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। এটা 10 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকাটা তুলে নিচ্ছি। এরপর হাতে হালকা এইভাবে করে দিচ্ছি। এরপর আমরা রুটির যেরকম ডো কাটি সেরকম একটা নিয়ে নিয়েছি। এরপর এইভাবে করে নিচ্ছি। এইভাবে লম্বা লম্বা করে 4-5টা এরকম করে নিচ্ছি। আমি একটু লম্বা লম্বা করছি। এরপর এর উপরে জিরাগুলো দিয়ে দিচ্ছি, যে গোটা জিরাগুলো রেখেছিলাম ভাজা সেইগুলো। দেখুন কত সুন্দর হচ্ছে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখানে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর এর উপর একটা থালা দিয়ে দিচ্ছি। থালাটায় আমি আগের থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এই থালার উপরে এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু সাবধানে দিতে হবে, নরম আছে। এরপর ঢাকা দিয়ে 30 থেকে 35 মিনিট রেখে দিচ্ছি। আঁচটা রাখবেন কিন্তু স্লো টু মিডিয়াম আঁচে। তো এটা আমার প্রায় 35 থেকে 40 মিনিট হয়ে গেছে। এরপর এগুলো হালকা করে উল্টো পাশটা ঘুরিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, আর পিছন পাশটা কি সুন্দর হয়েছে। এগুলো আর একটু কম দিতে হবে, আমার বেশি দেওয়া হয়ে গেছে, ফুলে এটা ওর গায়ে লেগে গেছে। আর এগুলো খুব সাবধানে তুলতে হবে, না হয় ভেঙে যাবে। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে আমি 5 মিনিট আবার রেখে দেব। এগুলো আমার বেশি দেওয়া হয়ে গেছে, তো এটা এর গায়ে ফুলে করে লেগে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। উল্টো পাশটা ঘুরিয়ে দিয়েছি। এরপর এটা আবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। এটা হয়ে গেছে। উল্টো পাশটা ঘুরিয়ে দিয়েছিলাম, তারপর নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। উল্টো পাশটা আমি 10 মিনিট রেখেছিলাম, এরপর ঠান্ডা করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এরপর এগুলা নামিয়ে নিচ্ছি। দেখুন ঠিক যেমন দোকানের মতো। দুই পাশটা কত সুন্দর হয়েছে, দেখুন কালারটা। উল্টো পাশটাও সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।